নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ, সঙ্গে আমি অভিক বসু। আজ দিল্লিতে নজরে এনডিএ জোটের বৈঠক, সংসদে সেন্ট্রাল হলে সাংসদদের বৈঠক। প্রধানমন্ত্রী হিসেবে নাম প্রস্তাব করা হবে নরেন্দ্র মোদীর। সাংসদদের প্রত্যেকের কাছে সম্মতিপত্র নেওয়া হবে। এরপর বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের অনুমতি চাওয়া হবে। একের পর এক বৈঠক। 4 জুন ফল প্রকাশের পর এনডিএ শিবিরের বৈঠক, যেখানে ইতিমধ্যেই দিল্লি উড়ে গিয়েছেন নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান, একনাথ শিন্ডেরা। একদিকে আইএনডিএ শিবির, তারাও বারংবার বৈঠক করছে, আর এনডিএ সরকার গড়ার শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। আজ সংসদের সেন্ট্রাল হলে গুরুত্বপূর্ণ বৈঠক এনডিএ শিবিরের। সেখানে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব হবে। গতকাল শরিক দলগুলির সঙ্গে এনডিএ শরিক দলগুলির সঙ্গে বিজেপির একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। আজ দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে গুরুত্বপূর্ণ বৈঠক। সরাসরি কথা বলবো, ফল প্রকাশের পর থেকে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, কি কি কৌশল, কি কি সিদ্ধান্ত, সব খবর প্রতি মুহূর্তে নজর রেখেছেন দিল্লি থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, সরকার গঠন যে সূত্র মারফত খবর, রবিবার 9 জুন সন্ধে শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী। কিন্তু তার আগে শরিকদের একাধিক দাবি দেওয়া, আলোচনা, পর্যালোচনা সব মিলিয়ে সর্বশেষ কি কি পরিস্থিতি সামনে আসছে সত্যজিৎ? অভিক, একদমই তুমি যেমনটা জানাচ্ছিলে দর্শকদের, নির্দিষ্টভাবে দিল্লির যে রাজনৈতিক পারদ, সেই পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এমনিতেই দিল্লিতে যথেষ্ট পরিমাণ গরম এই মুহূর্তে, তার পাশাপাশি রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আজকে সকাল 11টা থেকে যেমন তুমি দর্শকদের জানাচ্ছিলে, সংসদের নবনির্মিত সংসদ, সেই সংসদ ভবনের সেন্ট্রাল হলে আজকে বৈঠক হবে। প্রথম বৈঠকটি হলো যে বিজেপির দলীয় বৈঠক হবে, এবং তাতে এনডিএর যারা শরিক রয়েছেন সেই শরিকরাও যোগ দেবেন। সেই বৈঠকে নির্দিষ্টভাবে প্রথমে নরেন্দ্র মোদীকে দলনেতা হিসাবে নির্বাচিত করা হবে, এবং এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পর আজকে বিকেল 5টা নাগাদ যেমনভাবে নির্দিষ্ট তথ্য সামনে এসেছিল যে রাজনাথ সিং, জেপি নাড্ডা এবং অমিত শাহ তো বটেই, একই সঙ্গে চমক থাকতে পারে যে নরেন্দ্র মোদী এই নতুন দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদী স্বয়ং তিনি রাষ্ট্রপতি ভবনে যেতে পারেন বিকেল 5টা নাগাদ, এবং তার সঙ্গে থাকবেন জেপি নাড্ডা, অমিত শাহ এবং রাজনাথ সিং রাও। এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তারা সরকার গঠনের জন্য আবেদন করবেন। রাষ্ট্রপতির তরফে জানতে চাওয়া হতে পারে যে কখন কোন সময় এই সরকার গঠনের আবেদন তারা করছেন। নির্দিষ্টভাবে এনডিএর তরফ থেকে সেই সময়টা জানানোর পর সেই সময়ে স্বীকৃতি দিলেই, অর্থাৎ যে তথ্য সামনে আসছে রবিবার সন্ধে 6টার সময় এই প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন, সেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আজকে বিকেল 5টা নাগাদ সেই ছবিটা পরিষ্কার হবে। অন্যদিকে দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর একটি ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। সেটাও কি ভাষণে তিনি কি বলবেন, তার কি উপযোগিতা, কিভাবে চলতে চাইছেন, কি পদ্ধতি হতে পারে, সে সম্পর্কে একটা আনুপার্বিক বিবরণ এবং ধারণা সেই ভাষণে উঠে আসতে পারে। আজকে বেলা 12টার কিছু পরে হয়তো সেই ভাষণ তিনি দিতে পারেন সংসদ ভবন থেকে। অন্যদিকে তোমাকে বলে রাখবো যে কারণে তুমি আইএনডিএ জোটের কথাও, সেই তাদের বৈঠকের কথাও বলছিলে, অন্যদিকে যে ছবিটা উঠে আসছে, এনডিএর তরফে যেমন সলতে পাকানোর পর্ব, প্রস্তুতি পর্ব গোটাটাই চলছে। আইএনডিআই এর জোটও তারা চুপ করে বসে নেই। গতকালই আমরা দেখেছি রাহুল গান্ধী তোপ দেখেছেন বিরোধী বেঞ্চ থেকে, এবং এবার বিরোধী বেঞ্চ যথেষ্ট শক্তিশালী, এবং যে তোপ এসছে যে নির্দিষ্টভাবে শেয়ার বাজার কেলেঙ্কারির যে অভিযোগ, একেবারে সরাসরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তিনি দেগে বসে রয়েছেন। এবং 4 জুনের পরে, অর্থাৎ বিপুল পরিমাণ বিনিয়োগের যে আহ্বান করা হয়েছিল, তার জন্য প্রায় 30 লক্ষ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের নষ্ট হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে ইতিমধ্যেই রাহুল গান্ধী একটি জেপিসি, অর্থাৎ যৌথ সংসদীয় কমিটির যে তদন্ত তিনি ইতিমধ্যে দাবি করেছেন। ফলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগেই শক্তিশালী বিরোধী বেঞ্চ সক্রিয়, এবং সেই শক্তিশালী বিরোধী বেঞ্চ তারা ইতিমধ্যেই তোপ দেখেছেন। এবং সেই ছবিটা ক্রমশ প্রকট হবে যে এনডিএ সরকারে আসার পরও নির্দিষ্টভাবে পার্লামেন্টে সামনেই বাদল অধিবেশন রয়েছে, একের পর এক
যে শক্তিশালী তোপের মুখে পড়তে হবে সেটা এখন থেকেই, অর্থাৎ রাজধানীর বুক থেকে, দিল্লির বুক থেকে ক্রমশ পরিষ্কার হচ্ছে, যেভাবে গোটা প্রক্রিয়া ক্রমশ এগিয়ে যাচ্ছে। সত্যি এখান থেকে আরো একটা বিষয়, রাজ্য বিজেপির নেতারা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারাও দিল্লিতে যাচ্ছেন বাংলার ফল নিয়ে পর্যালোচনা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রিপোর্ট দিতে পারেন তারা। সব মিলিয়ে সেক্ষেত্রে বঙ্গ রাজনীতিতে বিজেপির এই দুই নেতা, তারা দিল্লিতে যাওয়া, কাদের সঙ্গে বৈঠক হবে, এ বিষয়ে কি খবর এখনো পর্যন্ত উঠে আসছে? একদমই তাই। একটি বিষয় হলো, তবে যেমনটা আমরা প্রথমটা জানাচ্ছিলাম দর্শকদের, যে আজকে নির্দিষ্টভাবে সংসদ ভবনে সেখানে দলনেতা নির্বাচিত হবে এবং সরকার গঠনের দাবি জানানো হবে। অন্যদিকে INDIA জোট তারা পরপর তোপ দেখছেন একের পর এক দুর্নীতির অভিযোগকে সামনে এনে। অন্যদিকে বিভিন্ন রাজ্যের যে ফলাফল সামনে এসছে তার ভিত্তিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলীয়ভাবে তারা কাটাছাড়া ইতিমধ্যে শুরু করেছেন। রাজধানীর বুকে যেটা অভিক কান পাতলে শোনা যাচ্ছে, যে এক্ষেত্রে যে সমস্ত রাজ্যের ক্ষেত্রে ফলাফল আশা অনুরূপ নয়, সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রে ফলাফলের এই গ্রাউন্ড কি এবং সেক্ষেত্রে কি কি ব্যাখ্যা দেওয়া হবে, এই বিষয় নিয়ে একটা আনুপার্বিকভাবে তারা এগোনোর চেষ্টা করছেন। এবং দীনদয়াল উপাধ্যায় মার্গে যে তথ্য সামনে আসছে, সেখানে বিভিন্ন রাজ্যের তরফে যারা আঞ্চলিক নেতা রয়েছেন, রাজ্যের তরফে তুমি যেমন জানাচ্ছিলে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, দুজনেই ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং এই বৈঠকে যোগ দেবেন। বৈঠকের মূল নির্যাস হলো, যে সমস্ত রাজ্যের ক্ষেত্রে ফলাফল আশা অনুরূপ হয়নি এবং ফলাফল যথেষ্ট ভালো হওয়ার কথা বারংবার বলা হয়েছিল, এই ভালো বলা হয়েছিল এবং আশা অনুরূপ হয়নি, এই মাঝখানের যে গ্যাপটা আছে, সেই গ্যাপটার কারণ কি দলীয় সাংগঠনিক দুর্বলতা, নাকি ব্যাপারটাকে অনেকটা ফাঁপিয়ে দেখানো বা অনেক বড় করে দেখানো, এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আনুপার্বিকভাবে চুলচেরা বিশ্লেষণ করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে বেশ কয়েকটি রাজ্য থেকে জবাব তলব করা হতে পারে। এই কারণে ইতিমধ্যেই রাজ্যের তরফে উভয় নেতাই উপস্থিত হয়েছেন। ফলে এদিকেও কোন দিকে গোটা বিষয়টি এগোয় সেটা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, দিনভর নজর রাখছেন চিফ রিপোর্টার সতীন মুখোপাধ্যায়। আপাতত ধন্যবাদ।